এখন এখানে ইকোনমি জিনিসটা মানে একটা সব মানে একটা ব্যালেন্স টাইপ যেমন রিয়েল লাইফে থাকে। ধরো তোমার কাছে টাকা আছে সেমন এখানে তুমি স্ল্যাশ মানে উপর যেখানে লেখা হয়েছে এখানে তুমি যে কোনো কমান্ড দিতে পারবে। অনেক কমান্ড আছে। SHOP এখানে যদি শপ দাও স্ল্যাশ শপ তাহলে এমন একটা জিনিস ওপেন হইব। এখানে দেখো ওটস আছে, এই যে আয়রনের ইনগট, এটা হলো ওটস। এইটা হলো এনচ্যান্টমেন্ট বুক, এটা হলো ব্লকস, এটা হলো খাবার, এটা হলো পোষণ, এটা রেডস্টোন মানে এখানে অনেক রেডস্টোনের জিনিস আছে। এটা মানে জিনিসপত্র ইলাইট্রাসের ভিতরে দ্বারাও দেখায়। যেমন তোমার ধরো অনেক মানে তোমার কাছে এক টাকা আছে, তুমি টাকা দেখতে যে ফুল আছে ফুলের উপর ক্লিক করলে দেখতে পারবা যে আমার কাছে বর্তমানে $4 আছে। একটা জিনিসের দাম আছে, যেমন আমি এখন দেখাই। ধরো আমি ব্লক কিনবো, ঠিক আছে, আমি ব্লককে ট্যাপ করে নিজের ইনভেন্টরিতে ব্লকটা নিবা। দেখো এখন ব্লকের অপশন ওপেন হয়েছে, এখন সবগুলো এখানে যেসব ব্লক আছে সেসব কিনতে পারবা। একটা ব্লকের একটা দাম। ব্যাকে যাই, দেখো এই যে এখানে যে কোনো ব্লক কিনতে পারবা তোমার কাছে না থাকলেও টাকা দিয়ে। রিয়েল টাকা না, মানে মাইনক্রাফটের টাকা দেখাচ্ছে কিভাবে। ধরো তুমি টিএনটি নিবা, তোমার এই যে দেখো লেখা আছে টিএনটি বাই প্রাইস $106। আর তুমি যদি বিক্রি করতে যাও তাহলে $26। এখন এখানে ধরো তোমার এই নাই, চলে গেল। এই যে এটা ক্যান্সেলের মতো, এটা হলো ব্যাক। মানে কিছু ইউজ করতে হলে সেটা ক্লিক করে নিজের ইনভেন্টরিতে নিবা। ধরো আমার কাছে তো অত টাকা নাই। এই যে এই যে এই গ্লাস অর্থ হলো নেক্সট পেজ। নিচে যেটা ক্লিক করবে লেখা থাকে এটার কাজ কি, নেক্সট পেজ। নিজের ইনভেন্টরিতে নিলে তাহলে কাজ করবে। ধরো আমি এই যে মাটিটা নিব, মাটিটা মানে $3 দাম, আমার কাছে $4 আছে। ধরো মাটিটা নিব, নিজের ইনভেন্টরিতে নিলাম, মাটির অপশনে ঢুক। এখন এখানে অপশনটা এটা অর্থ হলো মানে এই যে ফার্স্টের গ্লাসটার অর্থ হলো 1+, মানে এটা দিলে যেমন দেখো এখানে একটা ডার্ট মানে মাটি, একটা ডার্ট। যদি আমি একটা গ্লাস যদি ইনভেন্টরিতে নেই এখানে দুইটা হয়ে গেল, এই বিষয়ে একটা গ্লাস চলে আসলো। এটা যদি আবার ইনভেন্টরিতে নেই এবার একটা চলে গেল। তেমন যদি 16টা নেই 16টা চলে আসলো ইনভেন্টরিতে, আবার 16টা মাইনাস করতে পারবো এমনি। আর এই ফুল দিয়ে তো ব্যালেন্স দেখা করলামই। আর আর এই যে উপর যে কাগজ থাকবে এখানে কাগজ, এই কাগজে ট্যাপ করে এটা যদি ইনভেন্টরিতে নাও তাহলে দেখো এই যে কেনা হয়ে গেল আমার। মানে একটা মাটি সাকসেসফুলি আমি যে কিনে নিলাম। দেখো আমার ইনভেন্টরিতে কিছু ছিল না, একটা মাটি কিনছি, যে আমাকে নোটিশ দিচ্ছে একটা মাটি কিনছি আমি। এখানে এমন অনেক কিছু আছে, মানে এই শপে মানে অনেক কিছু আছে। যেমন ধরো আমার কাছে এখন দেখো ব্যালেন্স দেখতে হলে স্ল্যাশ BAL, সরি এটার পারমিশন এখন দেই নাই, দিয়ে দিবানি, প্রবলেম নেই। সব থেকে তুমি শপে যাবা, গিয়ে এই যেখানে ফুলে ট্যাপ করলে ব্যালেন্স দেখতে পারবে। যেমন আমার কাছে $4 ছিল, আমি $3 দিয়ে মাটি কিনছি, এখন $1 আছে। এখন তুমি ডলার কেমনে কামাই করবা? ধরো এই ভিলেজে কোনো ফসল নেই, ধরো ধরো এই যে ফসলটা, হ্যাঁ এই জিনিস না দে, এই ফসলটা, এই ফসলটার একটা দাম আছে, তুমি ফসলটা বিক্রি করতে পারবে। সব ফসল কেটে নিয়ে গেছে। দাঁড়াও দেখি আর ফসল আছে কিনা। নাই, এই ভিলেজটা ফকির ভিলেজ। যাই হোক, এই যে আমার কাছে একটা ফসল আছে, একটা এই যে এই জিনিসটা, হ্যাঁ এটা এখন আমি সেল করবো মানে বিক্রি করব। এখানে সে লিখবা স্ল্যাশ, তোমার এই মানে স্ল্যাশ দিলে তোমার এখানে করবে, সাজেস্ট করবে যে কি দিতে হবে। তুমি লিখো স্ল্যাশ SELL মানে বিক্রি, সেল দিয়ে অল, কোনো ফাঁকা নেই, সেল অল। যদি তোমার হাতে থাকা জিনিস বিক্রি করতে চাও লেখো HAND হ্যান্ড, তাহলে তোমার হাতে থাকা জিনিস বিক্রি হয়ে যাবে। আর সেল অল দিয়ে তোমার ইনভেন্টরিতে ধরো অনেকগুলো জিনিস আছে, তুমি সেইগুলো একসাথে বিক্রি করতে চাও, তাই সেই জিনিসটার নাম লিখবে। যেমন ধরো আমার ইনভেন্টরিতে অনেক ডায়মন্ড থাকলে আমি ডায়মন্ড লিখতাম, ইনভেন্টরি সব ডায়মন্ড বিক্রি হয়ে যেত। এখন আমি আপাতত হ্যান্ড লিখবো, আমি হ্যান্ড লিখলাম, আমার হাতে যে জিনিসটা আছে সেটা বিক্রি হয়ে যাবে। দেখো এটার দাম ছিল $1, দেখো $1 দিয়ে এটা বিক্রি হয়ে গেছে। $1 আমার ইনভেন্টরিতে মানে আমার ব্যালেন্সে যোগ হয়েছে। এটাতে আমি ডায়মন্ড আছে ডায়মন্ড কিনতে পারবো। এই যে ওটস, এখানে গেলে এখান থেকে এই যে ডায়মন্ড আছে, ডায়মন্ডের দাম দেখো, ডায়মন্ড সেল করতে পারবো $50, কিনতে পারবো $152। এভাবে হলো কিনা বেচা করবা। আর এই লাল এটার মানে হলো ব্যাক, এটা যদি ইনভেন্টরিতে নাও তাহলে ব্যাক হবে।
এভাবে তুমি যেটা তোমার মানে তুমি এর ভিতরে লাইট আছে, তুমি সেটাকে মুভ করবা, যেটা ইউজ করতে চাও মুভ করবা, যেমন ট্যাপ করে মুভ করলাম, দেখো এটা ইউজ করলাম। এখন এখানে দেখো এই লাইটটা আছে, এই যে এই লাইটটার দাম 40,000, বেশি হয়ে গেছে হয়তো, কমাই দেবো নি। এখানে ট্রাইডেন্ট আছে, আরো অনেক কিছু আছে। এই যে তুমি গ্লাসে ট্যাপ করলে নেক্সট পেজে যাইতে পারবা, এই যে এখানে অনেক কিছু আছে, কিনতে পারো চাইলে। এই যে বিকন কম দামি আছে, নিতে পারো। এখানে গেল তো, বুঝলা তো কিভাবে সেল করতে হয়। যেমন আমি মাটিটা এখন সেল করে দেখাবো। স্ল্যাশ সেল, সেল অল হ্যান্ড, সেল অল হ্যান্ড, তাহলে তোমার হাতের জিনিসটা বিক্রি হবে। এটা যেমন গেল 75 সেন্ট এটা দাম ছিল, এখন 75 সেন্টে বিক্রি করছি। যাই হোক, এটা গেল ফার্স্ট, এই যে এইটা সুযোগটা, সুবিধা, এই যে এটা অ্যাড করছি। আর একটা হলো, যেমন ধরো তুমি এটা যেমন বুঝো, এই যে এটা হলো আমার ঘরের মধ্যে, এটা আমার ঘর, হ্যাঁ, ভিলেজারের না, এটা আমার ঘর। দরজা কই, এই যাই হোক, এটা আমার ঘর, ঠিক আছে। আমি এটা আমার ঘর, আমি ব্যাটার টিপ না করে এখানে স্পন পয়েন্ট সেট করবো। এখানে দিবা স্ল্যাশ SET হোম, ফাঁকা দেবা না, ওই যে দেখো পাশে টিউটোরিয়াল দিছে, HOME হোম। এখানে আমি স্ল্যাশ সেট হোম দিলাম, ডান দিলাম। হোম সেট কারেন্ট লোকেশন। এখন যদি ধরো আমি অনেক ট্যুর দিতে দিতে অনেক দূরে আছি, একটা জিনিস খুঁজতে খুঁজতে অনেক দূর চলে আসি, বা ধরো পানির ভিতর চলে গেছি কোনো কারণবশত, অবশ্য আমি যার কোনো কথাই নেই, কিন্তু তুই এখানে কি করিস, যে স্ল্যাশ হোম, সেট হোম না, এখানে স্ল্যাশ হোম দিবা। এখন এই যে 5 সেকেন্ড টাইম নিচ্ছে, দেখছো, ওই যে লেখা হচ্ছে 5 সেকেন্ড। এখন 5 সেকেন্ডের মধ্যে অটোমেটিক আমাকে টেলিপোর্ট করে আমার ঘরে পাঠিয়ে দেবে। দেখো, আরে কি হলো, পেন্ডিং টেলিপোর্টেশন রিকোয়েস্ট ক্যান্সেল, টেকনিক্যাল ইস্যু দ্বারা ওইটা ফিক্স করবো, সমস্যা নেই। তুমি যে স্ল্যাশ হোম দিলে, এখানে আমাকে নোটিশ দিছে যে আমি যেখানে টেলিপোর্ট হবো আমার ঘরের ভিতর হয়তো কিছু একটা ঢুকছে, মানে ওই জায়গাটা আনসেফ, এর জন্য আমাকে টেলিপোর্ট করতেছে না। এখানে কি আনসেফ, কিছুই তো দেখি না, মানে ওই জায়গাটা। এখানে দাঁড়াও, এখানে আবার করি সেট হোম, এখানে কারেন্ট লোকেশন সেভ, টেলিপোর্ট করবো এখান থেকে। সেট হোম মানে হোম সেট করলে, আর হোম, সিঙ্গেল হোম মানে টেলিপোর্ট, টেলিপোর্টেশন ক্যান্সেল করতেছে। যাই হোক, আমি এটা ফিক্স করবো না, সমস্যা নেই। এটা গেল টেলিপোর্টেশন। আরো একটা আছে, ধরো আমার হার্ট দেখো, আমি আমার এখন হার্ট দেখো, আমি যদি এখন মরে যাই, দেখো কি হয়। আমি যে পানির ভিতরে এখানে গিয়ে মরবো, ঠিক আছে, মানে আমার হার্ট একদম কম, আমি এখানে এসে মরবো এখন। মানে আমার কাছে এই 5টা বীজ আছে, এইটা নিয়ে আমি মরবো এখানে, এই মোট। দেখো এখানে আমি মরলাম, ঠিক আছে, রিসপন্ড করলাম। এখানে আমার রিসপন্ড পয়েন্ট সেট আছে, আমাকে পাশে বলে দিল কোন কোঅর্ডিনেটে আমি মারা গেছি। ওই যে দেখো জল জল করতেছে, ওই যে এখান থেকে আমার মরার জায়গায় আমার লুট একটা চেস্টের ভিতর চলে গেছে। তুমি এখান থেকে দৌড়ায় যাইতে পারো, আর যদি তুমি দৌড়ায় না যাও, লিখবা স্ল্যাশ BSEK, লিখবা স্ল্যাশ ব্যাক, লিখে এন্টার করবা। ও দাঁড়াও, এটার পারমিশন দেওয়া হয়নি, আমি সেট করছি মাত্র, স্কুলে গেছিলাম, এখনো পারমিশন সেট, মানে পারমিশন দেওয়া নেই। স্ল্যাশ ব্যাক দিলে তুমি এখানে চলে আসবে অটোমেটিক। এখানে 9-10 মিনিটের মধ্যে তোমার জিনিসটা হয়ে যাবে, ডিসপন হয়ে যাবে। তুমি তার আগে এখানে এসে এই চেস্টে টিপ করলে শেষ, তোমার ইনভেন্টরি পুরো তোমার হাতে চলে আসবে, মানে তোমার ইনভেন্টরি চলে আসবে, কষ্ট করে পিক আপ করা লাগবে না। এটা গেল। আরো আরো কিছু অ্যাড করছি, মানে আরো অনেক জিনিসপত্র অ্যাড করা বাকি আছে, আর অনেক পারমিশন দেওয়া মানে এখনো ফিক্সিং আছে। আমি নর্মালি কমান্ডগুলো কিভাবে কাজ করবে বোঝাচ্ছি। আরো অনেক কমান্ড অ্যাড করবো, যেমন চেস্ট লক, তোমার চেস্ট তুমি ছাড়া আগে ওপেন করতে পারবে না। তোমার ঘর লক, যেমন এই ঘরটা যদি আমি লক করব, মানে জায়গাটা আমার, যদি আমি অফিসিয়ালি জায়গাটা আমি কিনি, যেমন রিয়েল লাইফে কিনো, অফিসিয়ালি জায়গাটা তুমি কিনতে পারবা। যেমন এই জায়গাটা আমি কিনলাম, এই ঘরটা আমার এরিয়ার ভিতর আসলো, আমি ছাড়া অন্য কোনো প্লেয়ার এই, আমি যদি অ্যালাউ না করি, তাহলে এই ঘর থেকে কোনো একটা ব্লক কাটতে পারবে না। এইভাবে কাজ করবে, ঠিক আছে।
যাই হোক আমার সূর্যটা কিন্তু জোস লাগে, সেটা লাগাইছি। গোল সূর্য, চাঁদটা, যাই হোক আরো অনেক কিছু অ্যাড করবো নি, বলে দেবো নি যে কি কি অ্যাড করছি, আর ওইসবের পারমিশন দেয়, বাকি ওসব পারমিশন দিই বসে বসে, পারমিশন নাই।